শাস্ত্রমতে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয়। তাই এই 3টি নিয়ম মেনে যদি তুলসী গাছের পরিচর্যা করা যায়, সারা জীবন আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়, সারা জীবন সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং দারিদ্র যোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো কি করতে হবে? প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল দেবেন, কারণ স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত না, তাই স্নান করে তুলসী গাছে জল দেবেন। 2 নম্বর, তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, এবং তার মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে তারপরে জ্বালাবেন। এতে মা লক্ষ্মীর কৃপা সারা জীবন বজায় থাকে। এবং তুলসী গাছে প্রদীপ জ্বালানোর আগে অবশ্যই প্রদীপের নিচে কিছুটা চাল দিয়ে তারপর প্রদীপ জ্বালান, কারণ চাল অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর প্রিয়। তাই চালের উপর যদি প্রদীপ জ্বালানো হয়, দারিদ্রতা থেকে বা দারিদ্র যোগ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যায় এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।